হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি ১৬তম ক্লাস নিয়ে। তো ১৬তম ক্লাসে যে শিরোনামটা সেটা হলো একই রকম উচ্চারণের শব্দ দাগ টেনে মিল করি, পড়ি ও লিখি। কাজটা খুবই সহজ, কিন্তু ওই যে কাজের মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসাটাই হলো আমাদের মূল লক্ষ্য। তাহলেই শিশুরা শিখবে। কাজটা কিভাবে দেব? এর জন্য কিছু শব্দ আপনাকে একই উচ্চারণগত শব্দ, একই রকম উচ্চারণ হয় এরকম শব্দ আপনাকে সিলেক্ট করে রাখতে হবে, অথবা বই থেকে খুঁজে বের করতে হবে, বের করে লিখে দিতে হবে। কিভাবে আমরা লিখে দেব সেটা আমরা একটু দেখে নেই। শিরোনামটা হলো বই। এখন আমরা যেটা করব, যে শব্দগুলো সিলেক্ট করে রেখেছি সেগুলো পাশাপাশি লিখে দেব। যার জন্য একটা ছক আকারে আমরা লিখে দিতে শর্ট আকারে লিখে দিতে পারি। তাহলে লিখে ফেলি ধান, পাতা, পাতা। এর জন্য আমাদের কি করতে হবে? র করে দিতে হবে, শিশুরা যেন দাগ টেনে মিল করে আবার নিচে লিখতে পারে। তো আমরা র তৈরি করে দিই। রোগ তৈরি করে দেওয়ার পরে আমরা শিশুকে বলবো যে তুমি দেখো একই রকম শব্দ খুঁজে বের করো, দাগ টেনে মিল করো এবং শব্দ দুটা পাশাপাশি লিখে ফেলো। তো দেখো এখানে কি আছে? ধান। তাহলে ধানের সাথে মিল করো। তো তুমি শব্দগুলো পড়ো, হেলা, ছায়া, গান। তার মানে কি? ধান, গান। তো এটা তুমি দাগ টেনে দাও, ধান, গান। শব্দ দুটো পাশাপাশি লিখে ফেলো। আমাদেরকে শিশুকে লিখতে সহযোগিতা করতে হবে। ধান হাইফেন দিয়ে গান। শব্দটা পাশাপাশি লেখা শেষ হলে শিশুকে বলবো তুমি এখানে একটা কমা দাও। তার মানে প্রত্যেকটা শব্দ দাগ টেনে মিল করবে এবং পাশাপাশি লিখে একটা কমা দিয়ে দিয়ে লিখতে হবে। এরপরে কি? বাঁশি। মানে বাঁশির সাথে কোনটা মিল করে? বাঁশি, হেলা, ছায়া, গান, কেশ, হাসি। তাহলে কি হলো? হাসি। তাহলে তুমি দাগ টেনে মিল করে দাও। তাহলে কি হলো? বাঁশির সাথে হবে হাসি। পাশাপাশি এবার শব্দ দুটা লিখে ফেলো। কি হবে? প্রথমে কি হবে? বাঁশি। এবারে লিখে ফেলবে প্রথমে কি? বাঁশি। তাহলে লেখো তুমি বা বাঁশি, হাইফেন দাও। এবার কি? হাসি। লিখে ফেলো হাসি, কমা দেব। এরপরে কি হবে? শিশুকে বলি বেলা। বেলার সাথে এদিকে কি হয়? হেলা। তাহলে তুমি দাগ দিয়ে দাও বেলা, হেলা। শব্দ দুটো পাশাপাশি লিখে ফেলো। প্রথমে কি? বেলা, বেলা। এরপরে তারপরে কি? হেলা, 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 কমা। এরপরে কোন শব্দ? আতা। তাহলে বাকি কোনগুলো আছে সেটা দেখো। আতার সাথে ছায়া, কেশ, পাতা। আতা, পাতা। তাহলে তুমি লিখে ফেলো এই যে আতা, পাতা। আগে দাগ টেনে মিল করো। এবার তুমি লিখে ফেলো। কি হবে? আতা। প্রথমে লিখতে হবে আতা, আতা। তারপরে কি? পাতা। এবার লিখবো পাতা, পাতা, কমা দিয়ে। এরপরে কি থাকলো? যায়। এদিকে বাকি কোনটা আছে? ছায়া, যায়, ছায়া। তাহলে তুমি দাগ টেনে মিল করো, যায়, ছায়া। তাহলে এখন তুমি কি করবা?
লিখে ফেলো পাশাপাশি। প্রথমে কি লিখবে? যায়। লিখে ফেলো যায়। তারপরে ছায়া, লিখে ফেলো সা আ আর অ, ছায়া। এরপরে কোনটা বাকি থাকলো? দেশ। দেশের সাথে বাকি আছে কি? কেশ। তাহলে তুমি দিয়ে দাও দেশ কেশ, লিখে ফেলি। তাহলে প্রথমে কি? দে, তারপরে কি? কেশ, কে কেশ। লেখা শেষে আমাদের যেটা করতে হবে, শিশুদের এই শব্দগুলো আর একবার জোরে জোরে পড়তে হবে। তো কিভাবে পড়াবো? আপনি নির্দেশনা কাটিয়ে দেন, তারা ছন্দটা মিল করে যেন পড়ে সেটা খেয়াল করতে হবে। বলো এটা কি? ধান গান। এবারে কি? বাঁশি হাসি। এবারে কি? পেলা হেলা। এবারে কি? আতা পাতা। এবারে কি? যায় ছায়া। এবারে কি? দেশ কেশ। এক দুইবার পড়াতে হবে। এতে শিশুরা কি একই রকম উচ্চারণগত শব্দগুলো খুঁজে বের করতে পারবে এবং তার কাছে এটা একটা কি নতুন একটা অনুভূতি হবে যে এইরকম শব্দগুলো সে প্রত্যেক দিনে খোঁজার চেষ্টা করবে। সো এতে কি হবে? শিশু নতুন শব্দ যেমন শিখবে, পড়তে শিখবে, এরপরে কি হবে? তাদের একটা কৌতূহল তৈরি হবে যে এই শব্দগুলো খুঁজে বের করার জন্য। আপনিও তাকে বলবেন যে তুমি আজকে এরকম কি কি শব্দ একই রকম উচ্চারণে তুমি খুঁজে বের করো। এতে কি হবে? শিশু জানার পরিধিটা বৃদ্ধি পাবে এবং পড়তেও শিখবে এবং উচ্চারণটা সেটাও কিন্তু এখানে শিখবে।